হাসান মাহমুদের কাছে মাইটি অস্ট্রেলিয়ার ধস। স্বাভাবিকভাবেই খুশি হয়েছে বাংলাদেশি সমর্থকরা, কিন্তু বাংলাদেশিদের থেকেও বেশি খুশি হয়েছে কেন্ট এবং কলম্বো ক্যাপস। হাসান মাহমুদকে যেন ছাড়তেই চায় না ইংল্যান্ড কাউন্টি লিগের দল কেন্ট। অস্ট্রেলিয়ার সাথে 6 উইকেট নেওয়ার পর কেন্ট তাদের ফেসবুকে হাসানের ছবি দিয়ে একটি পোস্ট করে, যার ক্যাপশনে লেখা ছিল, আগামী মাসে কেন্টে দেখা হবে হাসান। শুধু কেন্ট নয়, হাসান মাহমুদের পারফরমেন্সে মুগ্ধ হয়ে লঙ্কান প্রিমিয়ার লিগের দল কলম্বো ক্যাপসও ফেসবুকে একটি পোস্ট করে লিখেছে, অস্ট্রেলিয়া হাসান মাহমুদকে 6টি কারণে ভুলতে পারবে না। কেন্ট এবং কলম্বো ক্যাপসের এই উল্লাসের কারণ, হাসান মাহমুদ ফ্র্যাঞ্চাইজি লিগে এই দুই দলের হয়ে খেলেছেন। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে হাসান মাহমুদ খেলেছিলেন লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাপসের হয়ে। সেখানেও ছিল তার অসাধারণ পারফরমেন্স। 3 ম্যাচে নিয়েছিলেন 5 উইকেট। এরপর লিগ শেষ না করেই দেশে ফিরে এসে ক্যাম্পে যোগ দেন হাসান। এর আগে গত জুলাই মাসে হাসান মাহমুদ ছিলেন ইংল্যান্ডের কাউন্টি লিগে। সেখানেও বাংলাদেশি এই পেসারের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। প্রথম 2 ম্যাচেই নিয়েছিলেন 12 উইকেট, হয়ে উঠেছিলেন কেন্টের অন্যতম সেরা বোলার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই হয়তো হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে করলেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে 17 ওভার বল করে 3 মেডিন সহ 55 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন বাংলাদেশি এই পেসার। ডারউইনের মারারা ওভালে স্বাগতিক অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ একাই তছনছ করে দিয়েছেন ডানহাতি এই পেসার। তার আগুনঝরা স্পেলে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র 198 রানে। হাসান স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যাটারদের বেশ কয়েকজন, জ্যাক ওয়েদারল্যান্ড, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও নাথান লায়নকে ফিরিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ের মেরুদণ্ড একাই ভেঙে দেন তিনি। এক প্রান্তে স্টিভ স্মিথ 71 রানের লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্তে হাসানের ধারালো পেসের সামনে একের পর এক উইকেট হারিয়েছে মাইটি অস্ট্রেলিয়া। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসানের 55 রানে 6 উইকেট শুধু বাংলাদেশের জন্য নয়, কেন্ট ও কলম্বো ক্যাপসের জন্য গর্বের মুহূর্ত। এই দুই ক্লাবের প্রশংসাই যেন বলে দিচ্ছে বড় মঞ্চে হাসান মাহমুদ নিজেকে কতটা প্রতিষ্ঠিত করে তুলেছেন। সাদ সানিম, ক্রিক ফ্রেন্সি।